এই সাজানো বাড়িটা কেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল? কখনো কি ভেবে দেখেছেন কেন এক রাতে এক রাজপ্রাসাদের মানুষগুলো অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়ে আর কখনো ফিরে আসেনি? আজ আমি দাঁড়িয়ে আছি কয়েকশো বছরের পুরনো এক ইতিহাসের সামনে। কেউ একে বলে প্রাচীন বিহার, কেউ একে বলে জমিদার বাড়ি। মুঘল আমলের কারুকার্য মাখা এই স্থাপনটি আজও সাক্ষী দিচ্ছে সেই সব মানুষের যারা আজ থেকে বহু বছর আগে একদিন এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তারপর তারা কোথায় নিখোঁজ হয়ে গেলেন তা আজও এক রহস্য। দেখুন এই বিশাল পুকুরটি, একসময় হয়তো এখানে রাজকীয় স্নান চলতো। এই বাড়িটা কিন্তু এখন যত ছোট দেখাচ্ছে আগে তেমন ছোট ছিল না। সময়ের নিষ্ঠুরতায় আর অযত্নের কারণে ছাদ ধসে পড়ে গেছে, দেয়াল খসে আজ এক ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। প্রতিটি ইটের ফাঁকে যেন লুকিয়ে আছে হাজারো কথা। ভিতরে ঢুকলেই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হয়। ছোট ছোট অসংখ্য রুম, মনে হয় এক একটা রুমে এক একটা গল্প বন্দী হয়ে আছে। স্থানীয় একজনের সাথে কথা বলে জানলাম এই জমিদাররা এখান থেকে যাওয়ার পর আর কোনো চিহ্ন রেখে যাননি। মানুষ বলে অভিশপ্ত কোনো কারণে নাকি তারা ঘরবাড়ি ছেড়েছিলেন। তারা ব্যবহার করতেছে। ভিতরে দেখছি গরু রাখতেছে। ওই ওই ওইগুলো ওই এখন যারা আছে এরা তো আর এরা তো আগের আমলে হিন্দু আছে, এরা তো আর নাই, এরা তো কিন্তু বিদায় নিয়ে গেছি। তো এই বিহার কি কোনো নাম আছে? হ্যাঁ, নাম আছে এই বিহারে? বাবু সর্দি বাড়ি আছে। এবার দেখুন এই সিঁড়িটা, এত চিকন সিঁড়ি আমি আগে কখনো দেখিনি। কোনো মতে একজন মানুষ উঠা যায়। সাবধানে ছাদের উপর উঠে এলাম। ছাদটা খুব একটা বড় নয়, তবে এখান থেকে চারপাশটা বেশ ভালোই লাগে। সময়ের বিবর্তনে অভিজাত্য আজ কোথায় গিয়ে টেকেছে দেখুন। যে প্রাসাদে জমিদাররা থাকতেন সেখানে আজ স্থানীয়রা গরু রাখছেন, আর ছাদের উপর শুকানো হচ্ছে গোবর চটা। রাজকীয় ভাব আজ সাধারণ মানুষের হাতে। এই যে দেখুন এখানে একটি গম্বুজ আছে। শোনা যায় এখানে নাকি আরো 3টা গম্বুজ ছিল, বাকি 2টা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। আর এই দেয়ালে দেখুন অদ্ভুত সব নকশা। ইতিহাস আমাদের অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। এই পরিত্যক্ত দেয়ালগুলো হয়তো আর বেশি দিন টিকবে না, কিন্তু এই মাটিগুলো পড়তে পড়তে নিখোঁজ হওয়া মানুষগুলোর স্মৃতি রয়ে যাবে। আজকের এই সফরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো অজানা সফরে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আমরা কিন্তু 1K সাবস্ক্রাইবারের অনেক কাছে চলে এসেছি, তাই আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।